আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আপনি কি কখনো দেখেছেন বানর আইসক্রিম খায়? আজকে আমি দেখেছি নিজের চোখে। আর এই ঘটনা এখানেই শেষ না। অনেকদিন পর চিড়িয়াখানায় আসলাম। ভিতরে যেমন ভিড়, বাইরে তার চেয়ে বেশি। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ঘুরতে আসছে। এদের এক্সাইটমেন্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখানে আসলে অনেক ধরনের পশু পাখি আছে। কেউ চুপচাপ বসে আছে, আবার কেউ নিজের মতো করে দৌড়াদৌড়ি করছে। প্রতিটা জায়গায় গেলেই নতুন কিছু দেখার মতো। আর এটা দেখেন ভাই, একটা বানর বসে বসে আইসক্রিম খাচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। এমন দৃশ্য খুব কমই দেখা যায়। আর মজার ব্যাপার কি জানেন, পাশে কিছু দুষ্টু ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরের সাথে কু কু করতেছে। বানরও থামছে না, ছেলেরাও থামছে না। পুরো জমজমাট জায়গাটা হাসিতে ভরে গেছে। চিড়িয়াখানায় আসলে শুধু পশু পাখি দেখার জন্য না, এখানে আসলে একটা আলাদা ফিলিংস আছে। পরিবার নিয়ে ঘুরতে আসা, বাচ্চাদের খুশি হওয়া, সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত। এটা হরিণ। এই সাদ ভাই, সাদ ভাই, আপনার এক্স এক্স, আপনার এক্স, ওই আমার এক এই যে দাঁড়াই সাহেব। অনেকদিন তার এক্সকে দেখা হয় না, তাই একটু দেখাচ্ছিলাম। চিড়িয়াখানার পরিবেশে এদের চলাফেরা শান্ত, কিন্তু এক ধরনের নীরবতা দেখা যায়। হাতিয়ে গেল। এই ছোট্ট পরিবারটা মা তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে হাঁটছে। প্রতিটা পদক্ষেপ যেন ভালোবাসা আর নিরাপত্তার ছায়া। এই ছোট্ট পাখিগুলো দেখতে কতটা সুন্দর, রঙিন আর প্রাণবন্ত, কিন্তু খাঁচার ভেতর থাকায় তাদের উড়ার সেই স্বাধীন আকাশটা নেই। আমি পার্সোনালি অনেক এনজয় করলাম আজকের দিনটা। এখানে এসে অনেক নতুন কিছু দেখলাম, আর কিছু মজার মুহূর্ত শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। যারা এখনো চট্টগ্রাম চিড়িয়াখানায় আসেন নাই, সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও মজার ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।